পিকনিকে যাব, বাট কোথায় যাব সেটা নিয়ে অনেক টেনশনে আছিলাম। পরে ভাবলাম যে গ্রিন ভ্যালি পার্কে যাব, যেটা কিনা নাটোরে অবস্থিত। আর ওখানে গিয়ে কি কি করলাম সেই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো সবাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর অফিসের সবাই মিলে পিকনিকে যাব, বাট কোথায় যাব সেটা এখনো ডিসাইড করা হয় নাই। পরে সবাই বললো যে গ্রিন ভ্যালি পার্কে যাব, যেটা কিনা নাটোরে অবস্থিত। সবাই হ্যাঁ বলায় আমাদের স্যাররা আমাদেরকে নিয়ে গেল নাটোর সেই গ্রিন ভ্যালি পার্কে। টাঙ্গাইল থেকে আমাদের শুরু হয় যাত্রা, আর ভোর 6টার সময় আমরা নাটোর গিয়ে পৌঁছাই। রাতে বাসের মধ্যে অনেক মজা করছিলাম, বাট সেই ভিডিও দিতে পারি নাই, তার জন্য অনেক সরি। আর বাস থেকে নেমে কি বলবো ভাই, এত পরিমাণ কুয়াশা, দেখতে পারতেছেন আশেপাশে কিছুই দেখা যায় না। যাই হোক, বাস থেকে নেমে আমাদের সকালের নাস্তা মানে খিচুড়ি, সবাই বলতেছিল যে আমরা সকালে খিচুড়ি খাবো, তার জন্য আমাদের খিচুড়ি রান্না করা হচ্ছে, সবাই দেখতে পারতেছেন। আর খিচুড়ি দেখতেছিলেন আমাদের প্রাণপ্রিয় সুপারভাইজার, যার কথা না বললেই নয়। একটা ছুটি চাইলেও তার কাছে পাওয়া যায় না, মানে ছুটির কথা বললেই তার মুখটা কেমন জানি কালো হয়ে যায়। আমাদের সেই ভিলেন সুপারভাইজার আব্দুল মতিন ভাই। সো মতিন ভাইকে বলবো সরি, কিছু মনে করবেন না। যাই হোক, আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। এর ফাঁকে একটা কথা বলি, সেটা হলো গ্রিন ভ্যালি পার্ক সকাল 8টার আগে খোলা হয় না। সো যারা এখানে আসবেন একটু সময় নিয়ে আসবেন, যাতে আপনারা সময় মতো ঢুকতে পারেন, নয়তো আমাদের মতো এখানে দাঁড়িয়ে থাকতে হবে, আর কিছু না। মাঝখানে আমাদের ম্যানেজার স্যার নাটোরের সেই বিখ্যাত কাঁচাগোলা খাইতেছে, আর অন্যদিকে আমাদের খিচুড়ি রান্না শেষ। দীর্ঘ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গেটটা খুললো। আপনারা দেখতে পারতেছেন বাসগুলো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এখন সব বাসগুলো এক এক করে ভেতরে ঢুকবে, অ্যান্ড ফাইনালি আমরাও ভেতরে যাব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাস, যেটাতে করে আমরা এখানে এসেছি। সবার মুখে এ যেন এক অন্যরকম আনন্দ। সবাই রেডি হইতেছিল ভেতরে যাওয়ার জন্য। আর বন্ধুর কথা কি বলবো, বন্ধু আজকে অনেক খুশি, কারণ আজকে অনেকদিন পর সবাই একসাথে। সো ফাইনালি আমরা ভেতরে যাইতেছি, দেখতে পারতেছেন। আর যে পরিমাণ কুয়াশা, জানি না কেমন হবে আজকের দিনটা। আশা করা যায় দিনটা ভালোই যাবে। সো ভেতরে ঢোকার সময় সবাই বললো যে একটা গ্রুপ ফটো নেব। সো সবাই একটু ব্রেক মারলাম, ব্রেক মেরে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম, অ্যান্ড ফাইনালি একটা গ্রুপ ফটো নিয়ে ফেললাম। এই ফাঁকে আমিও সবাইকে একটু আমার ক্যামেরাতে নিয়ে নিলাম। আর আজকে আমিও অনেক খুশি, কারণ অনেকদিন পর অফিসের সবার সাথে পিকনিকে আসা, আসলে এটা যেন এক অন্যরকম আনন্দ। সো আমরা তখন ছিলাম প্রথম গেটে, আর এটা হচ্ছে দ্বিতীয় গেট। এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। সো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর আমাদের ম্যানেজার স্যার গেছে আমাদের জন্য টিকিট কাটতে। টিকিট কাটার পর ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভেতরে যাব। টিকিট কাটার পর আমরা ভেতরে ঢুকে পড়লাম। দেখতে পারতেছেন কত সুন্দর রাস্তা, চারিদিকে খালি ফুল আর ফুল। সবাই এখানে ভিডিও করতেছিল, এইসব দেখে আমার অনেক ভালো লাগতেছিল। ভেতরের কথা কি বলবো, এক কথায় জোস, অনেক সুন্দর একটি জায়গা। দেখতে দেখতে আমরা আমাদের সামিয়ানা এসে পড়েছি। আমাদের সামিয়ানাটা হলো 26 নম্বর। অন্যদিকে আমাদের এক বড় ভাই কুকুরকে খুব ভালোবাসেন, আসলে তার বাসাতে একটা কুকুর আছে। সে মনে করছিল তার কুকুরটা এখানে এসেছে, অনেক মিস করতেছিল, তার জন্য কুকুরের সাথে কয়েকটা সেলফি তুললো, একটু আদর করে দিল, একটু নাচানাচি করলো, এই আর কি। অন্যদিকে আমাদের সকালের নাস্তা মানে খিচুড়ি, যেটা কিনা প্রথম গেটে রান্না করা হয়েছিল, সেটা আমাদের স্পটে এসে আমরা সবাই ভাগ করে খেলাম। আর খিচুড়ির কথা কি বলবো, অনেক সুন্দর হয়েছিল। একবারে সবাই প্লেট চাইটা চুড়া খাইছিলাম। আর আমাদের রাঁধুনিটা ছিল আমাদের খুবই চেনা জানা একটা বড় ভাই। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম, কারণ পার্কে এসেছি আর ঘুরবো না তা তো হবে না, তাই সবাই মিলে চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এর ফাঁকে আপনারা একটা সিনেম্যাটিক শট দেখে আসুন। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সবাই মিলে আবার চলে আসলাম আমাদের সেই স্পটে এসে দেখলাম যে সবাই নাচানাচি করতেছে, তো আমি একটু নাচলাম সবার সাথে। নাচের পাশাপাশি সবাই অন্যদিকে চেঞ্জ হইতেছিল, কারণ একটু পর আমরা যাব সুইমিং পুলে গোসল করার জন্য, কারণ ওখানে যদি গোসল না করি তাহলে আমাদের এখানে আসাটাই বৃথা। সবাই একদম পাগলা ডান্স শুরু করে দিয়েছে। আমাদের নাচ দেখে আশেপাশের লোকজনরাও এসে পড়েছে আমাদের ভিডিও করার জন্য। যাই হোক, অনেকক্ষণ নাচানাচি করার পর আমরা সবাই চলে গেলাম আবার সুইমিং পুলে গোসল করার জন্য। ফাইনালি আমরা সুইমিং পুলে এসে পড়েছি, আর দেখতে পারতেছেন সবাই অনেক খুশি। কিছুক্ষণের জন্য মনে হইতেছিল যেন আমরা কক্সবাজার এসে পড়েছি, আসলে এরকম একটা ফিল পাইতেছিলাম এখানে। যারা যারা এই গ্রিন ভ্যালি পার্কে আসবেন তাদেরকে বলতেছি, একবার হলেও আপনারা এই সুইমিং পুলে আসবেন, অনেক বেশি মজা পাবেন। সবাই অনেক মজা দুষ্টামি করে আমরা গোসল করলাম।
ফাইনালি আমাদের গোসল করা শেষ, আর এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। এখন খাওয়া দাওয়া শেষ করে আর একটু নাচানাচি করে আমরা চলে যাব। আর ভিডিওটি বড় হওয়ায় আজকে এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।